আবার কিছু কিছু বাড়িতে দেখবেন গুরুমন্ত্র নিয়েছে, তিলক সেবা করছে, নাম করছে, বাড়ির সবাইকে খাওয়া দাওয়া মিটিয়ে দিয়ে বেলা 1:30টার সময় চান করে তবে গোপালকে 4টে নকুলদানা দিচ্ছে। গোপালও মনে মনে ভাবছে আমারও যেমন কপাল, আর বাড়িতে এসে পৌঁছেছে। মানে সবাইয়ের কখন খাওয়া হবে তবে 4টে নকুলদানা আমি পাবো। এগুলো কি দীক্ষা না গুরুমন্ত্র? ওই গুরুমন্ত্র নিয়েও যা না নিয়েও তা, আর দীক্ষা নিয়েও যা না নিয়েও তাই। একদম নয়। ছেলে হয়ে জোড়হাত করে ভিক্ষে স্বরূপ বলছি, সন্তান হয়ে এখানে আমার অনেক মা আছে, আমার একটাই শুধু ভিক্ষে চাই, কিচ্ছু না। অনেকে বলে স্নান না করলে ভগবানের নাম করে যাবে না, ওটা ভুল। কে বলেছে স্নান না করলে হবে না? বাসি বিছানাতে বসেই ভগবানকে গোপালকে ডাকার যায়। একটা সময় শুধু ঈশ্বরকে ডাকা যায় না, নাম বলা যায় না, মলমূত্র ত্যাগ করার সময়। স্নান করতে হবে না, সকালবেলা বাসি বসনটা ত্যাগ করে বাড়িতে গোপালের বিগ্রহ যদি থাকে আগে তুলসী তলাটা ধুয়ে তারপরে গোপালকে সেবা দিন। গোপাল ভাববে এ বাড়িটাই আমার বৃন্দাবন। তবেই তো পাওয়া যাবে ঈশ্বরকে, তবেই তো দীক্ষা। আর অনেকে বলে গুরুমন্ত্র নিলেও মরতে হবে, আর গুরুমন্ত্র না নিলেও মরতে হবে। অতএব অত সময় নষ্ট করে দরকার নেই, অত নিয়ে আরো দরকার নেই। সেটা হয়, সেটা হয়। এই যেমন অনেকে তর্ক বিতর্ক করে, সমালোচনা করে। কিরকম সমালোচনা জানেন? বলে যা ভালো কাজ করেছি আর দরকার নেই অত নেওয়ার, নাম নেওয়ার দরকার নেই। কেন? বলে যা অর্থ ব্যয় করে তীর্থ করেছি, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, সব ভারত ঘুরে ফেলেছি, আবার এরপর গুরুমন্ত্র বলে যত ভারতই ঘুরো। যেমন একটা তরকারিতে যত ভালো কোম্পানির তেল দাও আর ভালো কোম্পানির মশলা দাও, তরকারিটা লবণ না দিলে যেমন মুখে লাগে না, তুমি যত ভালো কাজই করো, দান ধ্যান করো, ওই লবণের মতো যদি গুরুচরণ আশ্রয় না করতে পারো, যদি গোবিন্দের চরণ আশ্রয় না করতে পারো, দিনান্তে যদি না একবার কৃষ্ণ নাম বলতে পারো, গোবিধায় এ আমার মানব জনম।
কেউ সমালোচনা করো, যত বড় বড়ই কথা বলো, দিনান্তে একটাই নাম, আসতে হরি, যেতে হরি। হরি ছাড়া গতি নেই। তার প্রমাণ দেখুন না, সারা জীবন হরি নাম যদি নাও শ্রবণ করি, সারা জীবন যদি হরি নাও বলি, পচা দেহটা পরিষ্কার করার জন্য চারজনে যে চারটে বন্ধু নিয়ে যাবে, ওই কত বড়িতে নিয়ে যাবে না, অন্য বলবে বলো শিব বল, বলো লক্ষ্মী বল, এই বলি নিয়ে যাবে তো নাকি? বলো দুর্গা বল, এ বলে নিয়ে যাবে না? কি বলে নিয়ে যাবে? আমার যে চারটে বন্ধু ঋক, সাম, যজু, অথর্ব, চারটে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, চারটে বন্ধু চারটে কাঁধে করে নিয়ে যাবে চারজনে। সেই চারটে বেদও বলছে, মা কি বলছে? আমরা বলছি হরি বল, তারা বলছে আল্লাহ, কে বলছে খোদা, কে বলছে গড, কে বলছে ভগবান, কে বলছে হরি। লোক তো সেই একটাই। 3 মুঠো মাটি দেওয়ার সময় তারা কি বলছে? শেষকালে কি বলছে? যখন 3 মুঠো মাটি দিচ্ছে কবরস্থানে, সেখানেও বলছে আল্লাহ। আরে বাবা, যেই আল্লাহ সেই হরি। একটা সিনেমা আছে না, কি অ্যান্টনি ফিরিঙ্গিতে একটা গান আছে তো, তোমার হরি যে আমার খোদা সে, ওই তো দাঁড়িয়ে আছে কদম তলায়, তাই তো নাকি? চিন্তা করুন, সেখানেও বলছে। সেই জন্য প্রত্যেক বাবা মায়ের কাছে লীলা পরিবেশন করার আগে জোড়হাত করে ভিক্ষা চাইছি। আজকের দিনে এই একাদশী পূর্ণিমাতে হরিবাসরে বসে একবার অন্তত বলার চেষ্টা করুন। একবার বললে হবে, শরীরের অসুখ সেরে যাবে, বড় অসুখ সেরে যাবে। শরীরে বড় অসুখ কি বলুন তো? বাত, বেদনা, পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বলে এগুলো ট্যাবলেট খেলে পরে 8 ঘন্টা 10 মিনিট অন্তত সেরে যাবে, বন্ধ হয়ে যাবে, কিছুটা শান্তি পাওয়া যাবে। পাওয়া যাবে না? সব দিকে শরীরে বড় অসুখ কি জানেন? বলে ওগো, সব অসুখ সারানো যায়, একটা অসুখ সারতে পারা যায় না। কি? বলে সব দিকে আমাদের মানুষের শরীরে বড় অসুখ হলো চিন্তার তুল্য অসুখ নেই, তাই তো? চিন্তা রোগের ওষুধ আছে? মা কি বলছে? খুব সাবধান। বলে এইসব অসুখের বড়ি খেতে গেলে জল চাই, দাঁতে করে চিবোতে হবে। আর চিন্তা রোগের ওষুধ আছে একটা ভালো ওষুধ, জলও লাগবে না, দাঁতে করে চিবোতে হবে না, 5 মিনিট একটু সময় নেবে। বলে এই ওষুধগুলো 1 মিনিটে খাওয়া যাবে। আর শরীর থেকে চিন্তা দূর করার জন্য এমন একটা ওষুধ আছে 5 মিনিট খেলেই হবে, জলও লাগবে না, দাঁতে চিবোতেও হবে না। বলে সে আবার কি ওষুধ? বলে আছে, দেখবেন সবাই কিন্তু স্বীকার করবেন। ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন, কোন ব্যক্তি যদি 1 মিনিট শরীর থেকে চিন্তা দূর করতে পারে, 180 দিন তার আয়ু বৃদ্ধি হয়। 180 দিন। তার মানে প্রত্যেক জীবেরই কিছু না কিছু একটা চিন্তা আছে, যে যে কাজ করে সেই নিয়ে তার চিন্তা থাকি। বলে চিন্তা আবার দূর করা যায় নাকি? বলে যায়। এই যে এতগুলো মা, এদিকে মায়েরা, বাবারা সব এসেছেন, সত্যি স্বীকার করবেন, এই যে আমার দিকে চেয়ে বসে আছেন, একদম মাথায় হাত দিয়ে স্বীকার করবেন, বাড়ির কথা মনে আছে? তাহলে একটা চিন্তা দূর হয়েছে। যতক্ষণ এইদিকে চেয়ে বসে আছেন, কোনো চিন্তা আছে? দেখি কি বলছে আমাদের ছেলেটা, বাবা কি বলছে শুনবো, এই একটাই তো চিন্তা, নাকি আমার দিকে মন করেই তো আছেন। তাহলে হরিনাম শুনলে এই হচ্ছে প্রথম উপকার। শরীর থেকে 1 মিনিট চিন্তা দূর হয়েছে। তো আর একটা বলি, বাড়িতে অশান্তি হচ্ছে, বাড়ির চিন্তা করছেন, বলে এক্ষুনি দূর হয়ে যাবে ওষুধটা খেলে। সে ওষুধটা কি? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এই মধুমাখা নাম মাথায় করে নিয়ে এলেন সচিব নন্দন শ্রী গৌর সুন্দর। তৃতীয় বন্দনা গৌর ভক্তবৃন্দের চরণ, চতুর্থ বন্দনা রাধা গোবিন্দের যুগল চরণ। আজকে আমার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ। একদম আসছে তন্ত্র শ্রীরাম নবদ্বীপে সচির নন্দন গৌর সুন্দর। আস্তে আস্তে সচির নন্দন গৌর সুন্দর বাল্যকালে কি নাম ছিল? বাল্যকালে নাম ছিল ছোট্ট নিমাই। বাবাদের কাছে আমার প্রশ্ন, কিছু কিছু মায়ের কাছেও প্রশ্ন, আচ্ছা গৌর হরির আসল নাম কি? কলির ভগবান গৌর সুন্দর, এই গৌর সুন্দরের আসল নাম কি? আর গৌর সুন্দর যেদিন উদয় হয়েছিলেন সেদিন কিন্তু 3টে চন্দ্রগ্রহণ হয়েছিল, সেদিন কিন্তু 3টে গ্রহণ হয়েছিল। আর একটা জিনিস, গৌরহরি যে বারে অবতীর্ণ হয়েছিলেন সেই বারটা কি বার? শুধু তো এখানে কোনো হরিনাম শুনলে হবে না, আমায় বলতে হবে, আমার জানা নেই। আমার কাছে আমার এক ছেলেই বলি, ওর খুব বড় ইচ্ছা জানা, মনে হয় ইউটিউব ঘাটে বোধহয়, এখন তো সব ইউটিউবের ব্যাপার। আমাদের মতো কীর্তনিয়াদের অবস্থা খারাপ, ওই ইউটিউবে বেরোচ্ছে, প্রশ্নটা করছে, বলছে বাবা আপনি যে হরিনাম করেন, আচ্ছা গৌর হরির আসল নাম কি? আমি বলল ছোটবেলায় নিমাই বলে ডাক্তার, নিম গাছের তলায় হয়েছিল, বড় হয়ে সন্ন্যাস হয়েছিলেন, সোনার বরণ দেখতে বলে মা গৌর বলে ডাকত।
আর সংসার ত্যাগ করে জীবের চেতনা এনেছিলেন, দ্বারে দ্বারে হরিনাম করেছিলেন বলে আর একটা নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলে না বাবা, আর একটা ভালো নাম আছে, আসল নাম সর্বনাশ। এ ছেলে একবার তো চেপে ধরে আছে, এদের সঙ্গে বেরিয়ে এলি ভালো হতো, মানে একা পেয়েছে আর উনি। আবার বলছে কি বারে হয়েছিল, বলছে আমরা যেমন কেউ সোমবার মঙ্গলবার এম করে বলছে, সোমবার মঙ্গলবার কেউ বৃহস্পতিবার এম হয়েছে, তাহলে গৌর হরি যেদিন হয়েছিল সেদিন কি বার ছিল? এটা বলা সম্ভব? 539 বছর আগে, 539 নিশ্চয়ই এই অধমের বয়স নয়। 539 বছর আগে অবতীর্ণ হয়েছিলেন কলির ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভু কলি জীবের জন্য মহামূল্যবান জিনিস মাথায় করে নিয়ে এলেন। সেই মহাপ্রভুর বাল্যকালে নাম ছিল, বলছি প্রশ্নটা উত্তর দিচ্ছি, বলেছি সন্তানকে, তবু বলছে আপনি বলবেন। তবে ভালোবাসে তো সবসময় আর কি, রোজের একবার করে ফোন করবেই কোথায় আছি। এসে মোড়ে দাঁড়িয়েছিল, বুঝতে পারছেন? যাই হোক, আজকে আমার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ। সেই লীলাটি প্রকাশ করছে কলিযুগে গৌর সুন্দর। ছোট্ট নিমাই হামাগুড়ি দিয়ে খেলছে, আর সচিমাতা কৃষ্ণ গোপালের সেবা দেবে বলে একটি নৈবেদ্য করছে। আর ছোট্ট নিমাই খেলতে খেলতে মায়ের পিছন দিক দিয়ে এসে ওই নৈবেদ্যের উপরে যে মিষ্টি অর্থাৎ নাড়ুটা দেওয়া ছিল, আসাও যা হাতে নেওয়াও যা আর মুখে দেওয়াও তাই। যেই দিয়েছে সচিমাতা বলছে, আচ্ছা নিমাই তোর কি সবসময় দুষ্টুমি, একটুকু শান্তিতে থাকতে দিস না? সচিমাতা অভিমান করে নিমাইকে বলছে, হাস্য বদন করে নিমাই মায়ের বদন পানে চেয়ে দেখছে। নিমাইয়ের হাস্য বদন দেখে সচিমাতার যেন সমস্ত অভিমান সব দূর হয়ে গেল। আবার পুনরায় ওই বাসনগুলি ধৌত করে এবার সাবধানে করছে আর কি। সাবধানটা কিরকম? অনেক